সংযমের কোনো লক্ষণই নেই। ইসরায়েলও তাদের সিংহ গর্জন থামাবে না। ইরানও বুঝিয়ে দিয়েছে তাদের পক্ষেও আত্মসমর্পণ করা সম্ভব নয়। ফলে গত বছরের মতো এবার আর ইরান ইসরায়েল সংঘর্ষ কয়েক দিনের মধ্যে থেমে যাবে না, বরং তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে, এমনটাই অনুমান করছে ওয়াকিবহাল মহল। সেরকম হলে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি আরও ডামাডোলের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন তা নিয়ে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। ইরান পারমাণবিক শক্তির বৃদ্ধি চালিয়ে যাচ্ছে, এই আশঙ্কা থেকেই তাদের উপর এবার হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে অস্তিত্ব সংকটে পড়বেন ইহুদিরা। সেই কারণেই তারা ইরানে হামলা চালিয়েছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তুও মূলত ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি। যতক্ষণ না তেহরান তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধির কর্মসূচি না থামাচ্ছে, তেল আভিভ চুপ থাকবে না। ইরানের পাল্টা দাবি, তারা পরমাণু অস্ত্র তৈরি করছে না, তবে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদেরও আছে। নিউক্লিয়ার নন প্রলিফারেন্স চুক্তি মেনেই তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা বাড়িয়েছে, কিন্তু তাতে আশঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ইউরেনিয়ামের বিশুদ্ধতা ততটাই বাড়ানো হয়েছে যতটা গবেষণার কাজে লাগে। পরমাণু প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং ওষুধ তৈরির চেষ্টা চলছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের কাজে লাগবে বলেই দাবি করেছে ইরান। সেই জায়গায় দাঁড়িয়ে তেহরানের অভিযোগ, ইসরায়েল বেআইনিভাবে তাদের উপর হামলা চালিয়েছে, তাই আত্মরক্ষার্থে তারাও বাধ্য হয়েছে প্রত্যাঘাত করতে। ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে গেলে নিজেদের অস্তিত্ব বাঁচাতে তাদেরও জবাব দিতে হবে।